গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। এই সবে স্নান টান সেরে ছাদে এসেছি, এখনও কোনো কাজ হয়নি সেরকমভাবে। তো দিদাকে শুধু টিফিনটা দিয়ে এসেছি, আর বৌদি স্কুলে বেরোবে যেহেতু তাড়াতাড়ি আছে। তো চলো সকালটা এখানে শুরু করলাম। এখন জামা কাপড় কটা মেলেই, এই যে নিয়ে এসেছি এক বালতি জামা কাপড়, সেগুলো মেলবো। খানিকটা ছিল সেগুলো তুলে নিয়েছি। তো চলো করে নিই, পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো কাজের সাথে। কি করি না করি দেখি আজকে কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তো চলো সারাদিন থাকো আমার সাথে। তো বন্ধুরা, কাপড় জামা ভাঁজ হলো। ভাঁজ করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আসলে তাতাই এসছে না এত জামা কাপড় নিয়ে, আর অনেক দিন কাচাকুচিও করেনি। তারপরে এক্সট্রা সব কাচাকুচি ময়লা জামা কাপড় বৌদি রাখবে না, সব কাচা হচ্ছে। কাচতে কাচতে মানে ওরা কাচছে, মেলতে আর ভাঁজ করতে আমার অবস্থা খারাপ। যাই হোক, সেটা বড় কথা না, বাচ্চা এসছে বাইরের থেকে, সে তো জামা কাপড় হবেই, সেটা না। কিন্তু ছোটো ছোটো কোনো ভাঁজ করতে অনেকটা টাইম লেগে যায়। তো কখন ভাঁজ করতে লেগেছে আমি, এখন শেষ হলো সবে। আর এখানে সব চায়ের বাসনগুলো দেখো না জড়ো হয়ে আছে। আগে আমি একটু টিফিন করে নিই। তো দেখো এখানে কতগুলো বাসন জড়ো হয়ে আছে, তারপরে মাজবো, দই বসাবো, কিচ্ছু হয়নি এখনো অবধি। চলো ওগুলো সেরে নিই, তারপরে আমি টিফিন করছি। এই দেখো, দেখেছো এখানে কত বাসন, দেখো হবে কয়েকটা বাসন বেশি হয় এই সময়, কেননা এই সময় তাতাই যেহেতু চা খায় তো একটু হয় বাসন কুসন, সেটা বড় কথা না, সেটা হবেই। বাচ্চা কাচ্চা থাকলে একটু যা বাসন কুসন হবে সেটা বড় কথা না। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলোকে এখন মেজে পরিষ্কার করতে হবে। সে গেছে মাকে দিতে, আসে টিফিন করে গেছে। ও মোমো খেয়ে গেছে, ওর মোমো আনা ছিল, আমরা কালকে খেয়েছি, ও খেয়েছিল। কিন্তু ওর এইসব উল্টোপাল্টা তো খায় না, যেমন রুটি তরকারি হ্যান ত্যান, এগুলো ও খেতে ভালোবাসে না একদমই। ও একটু বাচ্চাদের যেরকম হয় আর কি, একটু মুখরোচক, একটু অন্যরকম খেতে ভালোবাসে। এতদিন হোস্টেলে থেকে ওর মুখে চড়া পড়ে গেছে এক খাবার খেয়ে খেয়ে। তো একটু ভালো মন্দ না হলে ওরও শরীরটা এত রোগা হয়ে গেছে কি বলবো। তো যাই হোক, তো আমি এই বাসনগুলো সব মেজে নিই, এখানে সাবান রেডি করে নিয়েছি। তো ওগুলো মেজে পরে আসছি, দাঁড়াও। তো দেখো বাসন মাজা হয়ে গেছে সব, এই যে মেজে নিয়েছি। আর এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি, টিফিনটা খেতে হবে এবার, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এই যে মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি আজকে রুটি নেই, মুড়ি আর তরকারি খেয়ে নেবো। আর একটা রুটি আছে কাকদের দিতে হবে, কেন কাকদেরও রোজ কিছু না কিছু দিতে হবে, ওরা খাবে কি। তো একটা রুটি ওদের দেবো আর মুড়িটা আমি খাবো। তো লাইটটা অফ করে দিলাম আর কি, অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো চলো টিফিনটা সেরে নিই, তারপরে মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে এসছে, সেগুলো মেলে আসবো। এদিকেরগুলো হয়ে গেল, তারপরে এসে ডাস্টিং করবো, বাদ বাকি কাজ সারবো। তো চলো বন্ধুরা, খেয়ে টিফিনটা করে নিয়ে তারপরে কোনো করি। আর তোমার সারাদিনে তো অনেক কাজ থাকবে, সেই এক্সট্রা কাজও থাকে অনেক, কেননা এখন তোমরা সবাই জানো যে এক্সট্রা কাজ থাকবে। তো সেই জন্যে আমার হয়তো ভিডিওটা একটুখানি শর্ট হতে পারে, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তোমাদের সব কিছু শেয়ার করতে পারছি না, তো এতেই মানিয়ে নাও। হ্যাঁ, তো চলো পরে আসছি। আবার ছাদে এসেছিলাম, এই যে সব কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো মেললাম, আর কটা কাপড় তুললাম। রোদটা ভালো উঠেছে, যদি শুকিয়ে যায় ভালোই হয়। তো এগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি। এখন দিদাকে ফল দেবো, তারপর ডাস্টিং করব। এখনও কাজ শেষ হচ্ছে না, স্থিরতা নেই, বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার। তো কাজ টানা কাজ করতে না আমার ভালো লাগে না, সত্যি কথা বলছি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ফলটা দিয়ে আবার বেশিক্ষণ উপরে থাকলে আবার চিৎকার করতে শুরু করে দেবে এক্ষুনি, কোথায় গেলি কোথায় গেলি। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। ডাস্টিং করছি, প্রায় হয়ে গেছে উপরটা, সব ঘরগুলো। এবার নিচে যাচ্ছি, নিচের ঘরগুলো দুটো করে চলে আসবো চট করে। দিদা বসে আছে বারান্দায়, তো সেই জন্য আর ইয়ে করছি না, এখন বেশি তাড়াহুড়ো করে নিচ্ছি আর কি, নাহলে খুব মুশকিল হয়ে যাবে। কি দিদা বেশিক্ষণ তো বুঝতে পারে না, না সেটাই। তো চলো নিচ থেকে ডাস্টিংটা করে আসি, হলে হয়ে যাবে। ওপরটা হয়ে গেছে, 12:05 বাজে। তোমার শিলা দিয়ে আসার আগে শেষ করতে হয়, কারণ ধুলো পড়ে তো ঝাড় দেবে, সেই জন্যেই। এসে আর কটা কাপড় আছে আমাদের, মানে আমাদের নাইটের আয়ার, সেগুলো ভাঁজ করব। তো চলো কাজগুলো সেরে নিই। আর ভালো লাগছে না, মানে সকাল 8:30 থেকে টানা চলে, তো এখন 12:30 বাজতে যায়, 12:30 বাজলে তবে কি একটু রেস্ট পাবো। তো চলো পরে আসছি।
তো এই কাজকর্মগুলো শেষ হয়ে গেল, ডাস্টিং তো হয়ে গেছিলো, তারপরে বাদবাকি যা কাজ ছিল আর চায়ের বাসনের সঙ্গে মেয়েছিলাম সেগুলো উঠে গেছে। শিলা দিয়ে এসে একটু চা করতে হলো, কারণ চা ছিল না আমাদের। তো চা করে নিলাম, চা করে নিয়ে এখন একটু চা খেয়ে নিই, 1টা বাজে। এই সময়টা চা খেলে না একটু ভালো লাগে, তোমরা জানো এই শীতের সময় বলেই খাচ্ছি, গরম সময় জানি না খাবো কিনা। এটা একটা নেশা হয়ে গেছে যে এই সময়টা একটু চা খেতে হবে, চা না খেলে হয় না। তো চলো একটু বসে চা খেয়ে নিই, তারপরে পরে দিদার খাওয়া টাওয়াগুলো রেডি করব আর সবার খাওয়া যেমন গুছাবো। তো তাতাই কখন খায় জানি না, এখন মনে হয় তাতাই ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না। তো টিফিন করেই ঘুমাচ্ছে, ঘুমাক, যখন উঠবে তখন লাঞ্চ করবে। তো চলো আমি এখন চাটা খেয়ে আসি, খেয়ে এসে তারপরে বাকি কাজগুলো গুছিয়ে নিই ফটাফট করে। তো চলো কাজে থাকি, সারাক্ষণ কাজ নিয়েই গল্প করি, আর তো কিছু করতে পারি না, কেননা সারাদিন তো আমার কাজ নিয়েই থাকতে হয়। তো তোমরাও হয়তো বিরক্ত হয়ে যাও, কি এমন কাজ করে দাঁড়িয়ে, তা নয়, কাজ থাকে টুকটাক, অনেক কাজ থাকে, সকাল থেকে এই তো 1টা অবধি চললো, এবার আবার 1টা 2টোর থেকে শুরু করবো, আবার 3টে 3:30 অবধি। সকালে কাজটাই একটু বেশি থাকে, সবার বাড়িতেই থাকে আমি জানি। বিকেলবেলা আবার অত চাপ থাকে না, বিকেলবেলা যেরকম চা করো, রুটি করো, যখন যেরকম করার তখন সেটা করো। তো চলো করে নিই। শিলাদি ওখানে ঘরে গেছে, দিদা আবার খুঁজবে আমাকে, অনেকক্ষণ যাইনি, কাজ করছিলাম বলে এদিকে। তো পরে আসছি। তো বন্ধুরা রান্না করে সবার খাবার গুছানো হয়ে গেছে, এখানে আমাদের খাবার গুছানো হয়ে গেছে, আর টেবিলে দাদার আর ছেলের খাবার গুছানো হয়ে গেছে, কেন এখনও ও খাবে না, ঘুমোচ্ছে। তো এখানে শিলাদির খাবার গুছিয়ে রেখেছি, আর আমারটাও মাইক্রোওভেনের ভেতরে রেখেছি অবশ্য। তো চলো এগুলো হয়ে গেছে, আর এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, শুধু বেসিনটা ধোবো। এই যে বেসিনটা ধুয়ে নিলেই হয়ে যাবে, এবার আমি খাবো। তো বন্ধুরা বাজে ঘড়িতে 2:30, সব কাজ শেষ, দিদার খাওয়া টাওয়া হয়ে গেছে, এগুলো সব গোছানো হয়ে গেছে। এবার তাতাই কখন উঠবে জানি না, মনে হয় দাদা ভাই আসলে উঠবে, একসাথে খাবে। তো এখন ওকে আর ডাকছি না, আমি গুছিয়ে নিই, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে ওরা উঠে তখন খাবে, কেননা অনেক বেলা করেও টিফিন করে, তো একটু বেলা করেই খায়। তো চলো আমি বেসিন টেসিনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাঞ্চটা করে নিই। চলো তোমরাও করে নাও, তারপর আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা এরা হচ্ছে বিরিয়ানি নিয়ে ঝগড়া লেগেছে, কে বিরিয়ানি খাবে, কে খাবে। খুশখবরি দিলাম, একটা জিনিস বিরিয়ানি খাওয়া দিতে উচিত কি না? তুমি হ্যাঁ। পিসি হবে, তুমি খাওয়াও। আচ্ছা পিসি হবে, দিলাম যে পিসি হবে, তুমি দিদিমা হবে, আবার খাওয়াও, এই বুড়ি খাওয়াও, ওকে খাওয়াও, শুধু খাওয়াও, ওকে শুধু খাওয়াও। হ্যাঁ পিঙ্কি বলছে, খুশখবরি দিলাম। পিঙ্কি বলছে আবার পিসি হবে, তুমি পিঙ্কি সবে আমাদের মিষ্টি মাকে দিয়েছে না, গিফট করেছে, 4 মাসও হয়নি, ওর মধ্যে নাকি আবারও পিসি বানাবে আমাকে। একজন পিসি ডাকতে পারলো না এখন অবধি আমাকে, শিখুক পিসি অন্তত বলুক, তারপরে নয় দেখবো কি হবে। তো যাই হোক, এরা এখন বিরিয়ানি দেবে, ও হাঁড়ি দেবে, এ চাল দেবে, এ ডাল দেবে করে এখন বিরিয়ানি নিয়ে ঝামেলা। হ্যাঁ মানুষ তাও বলে যে ঠিক আছে আশা চল আমি চাল দিয়ে দিচ্ছি, হাঁড়িটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোরা একটু ম্যানেজ কর। হ্যাঁ ও শুধু হাঁড়িটা দেবে, হ্যাঁ। এক কিলো চাল দিয়ে দেবো। ও বাবা, ও মানে ওর বাড়ির লোকের জন্য, শুধু ওর বাড়ির। 1 কেজি চালে আমাদের এত লোক হবে? আমাদের বাড়ির লোকে 1 কিলো চাল লাগে না, 1 কিলো চালে খেয়ে তোরা 4 জনকে হয়তো একটুখানি বাবা। না না অনেকটা হবে, অনেকটা হবে। ভাই 1 কেজি চাল কি আমাদের বাড়িতে হয় কত 1.5 টাকা কিলো হয়? চাল আর 750, 1 কিলো হয় না। 1 কিলো চাল আমাদের 1 কেজি হয়। তোরা দুদিন খাস তাই। দুদিন কোথায়? শাশুড়ি খেলে আমি আমার বর খাবো। আমাদের ঝামেলা চলতেই থাকবে এরকম, এ ওর পেছনে এর পেছনে লাগতেই থাকবে। হ্যাঁ তো 1 কেজি চাল হবে। তাহলে কেনে বর তো এরা এখন লড়ে, কে জেতে আমি দেখি, তারপর তোমাদের পরে জানাচ্ছি কে জিতলো। খরচা করতে হবে না, আমি শুয়ে শুয়ে শুধু মজা দেখছি কি হয় দেখা। হ্যাঁ হ্যাঁ 1 কিলো চাল দিচ্ছি, হ্যাঁ হাড়িটা দিচ্ছি। হ্যাঁ ও নিজেই বলে চালের কথা, হ্যাঁ। তারপরে এবার তোমরা আচ্ছা ঠিক আছে 1 কেজি চাল আর গ্যাস করো। একেই যারা গ্যাস, ঠিক আছে চলো দেখা যায়, তারা বিরিয়ানি নিয়ে কে যেতে আগে আমি দেখি। তাহলে এখানে আশা রান্না করছে, আজকে আশার গ্যাস ফুরিয়ে গেছিল, আমি গ্যাসটা লাগালাম, ও লাগাবে না কিছুতে ওর বরকে ছাড়া। কখন আসবে বলো, 10টা বেশি হয়ে গেছে, এখন রান্না না হলে। এই যে এখন রান্না করছে, ওখানে ডিম সেদ্ধ, ভাত, আর এখানে ডিমের মামলেট করে রেখেছে, আর লঙ্কা আর আলু, লঙ্কার পেঁয়াজ ভেজে রেখেছে, আলু ভাতে মাখবে তাই তো। তো সেই জন্য তো লঙ্কা পেঁয়াজ মাখা দেখেই মনে হচ্ছে ডিমটা মেখে ওর সাথে ভাত দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না, তাই না? তুমি কিছু বলতে চাও লঙ্কা ভাজার ব্যাপারে বা আলু ভাতের ব্যাপারে? এখান থেকে শুধু তোকে যদি দিই একটা লঙ্কাই দেবো। হ্যাঁ আর বাস তাতেই হবে, তুমি একটা লঙ্কা দিও, একটু নুন দিও, রুটি দিয়ে খেয়ে নেবো। নুনও দিতে হবে? ও মা দিবি না তা বলে? আমার খাস আর গে গুন্ডাস তোর বৌদির কেন দেবো তোকে? আর তোর তো একবেলা খাই, বৌদি তো 3 বেলা খাই। ওই
জন্য হুম, যার বেশি কাজ তাকে গুণ দিতে হবে। বেশি গুণ করতে হবে না, এই কি কথাবার্তা। জানি। তো যাই হোক, ও ডিম ভেজেছে, ডিমের নুন হয়েছে একটু দেখবো। না, নুন তোমাকে দেখতে হবে না, দেখতেই আমরা দেখতেই পারি। তোমাকে দেখতে দেখার এইটুকু জন্য আমি দেখো। ডাকিনি। নুনের ডিমে নুন হয়েছে কি না হয়েছে সেটা ও দেখে আমাকে বলবে। নুন হয়নি, আর একটু দিতে পারতি, ঠিক আছে। বেশি নুন আমি ভালো লাগে না। চলো আমরা যাই পালাই। তোদের জাল তোদের এইখানে একটা লঙ্কা রয়ে গেছে। মামা ছিল আগে আবার বল। দেখো বন্ধুরা, গরম গরম আলু ভাতে কিরম ভাবে মাখাচ্ছে আমাকে দিয়ে। হ্যাঁ চলে গেল। পাঁচ জ্বলে গেল। আচ্ছা, এদিকে দেখো দিদির ভাইয়ের খাবার রেডি হয়ে গেছে। এদিকে আমাদেরগুলো এখন রেডি হয়, এদিকে মা খাচ্ছে। আর মা শুধু খাচ্ছে, মাকে মধু দেওয়া হবে না। তো মধুর দরকার নেই আর নে নে নে, ভালো করে মাখ। দাঁড়া রে ভাই, খুবই গরম। মধুর দরকার নেই মা। ঝাল হবে তো, খেয়ে দেখ। ঝাল না হলে তোকে পিটানো হবে। 4টে লঙ্কা দিয়েছি। ঝাল না হলে কি ক্ষতি দেয়? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে বেশি খাওয়াই গেছে, 3টে রুটি, ডিমের ঝোল, আবার আসার ঘরে এতটা আলু ভাতে, একটু ভাত, হ্যাঁ, আবার ডিম মামলেট, একটু অনেক ডিম খেয়ে নিয়েছি আজকে একদিনে। তো চলো, খাওয়া দাওয়া তো শেষ, এবার শুতে হবে। শোয়ার জন্য এই মশারি টশারি টাঙিয়ে নিয়েছি। আর লাইট টাইট কিছু নেবাইনি এখনো, বারান্দারও লাইট জ্বলছে, দেখো বারান্দারও লাইট জ্বলছে। দরজা বন্ধ করবো, লাইট নেওয়াবো, সব কিছু করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।